Hello everyone, welcome back to our channel to a new another vlog. তো আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বরে আর এখন আছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের উপরে। তো এখন মন্দিরের দিকে যাব, তো চলো। এখান দিয়ে যাওয়ার সময় তোমরা পাশে অনেক দোকান পাবে যেখানে ডালা বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখান দিয়ে নিতে পারো, কিন্তু আমরা যেহেতু মন্দিরের ওখান থেকে নেব সেই জন্য আমরা এখন মন্দিরের দিকেই যাচ্ছি। তো মন্দিরের গেটের সামনে চলে এসেছি, এবার ভিতর দিকে যাব। আর ভিতরে দক্ষিণেশ্বরে এমনি সবসময় ভিড় থাকে, আর সরস্বতী পুজো ছিল সেজন্য আরও বেশি ভিড় ছিল। তারপর আমরা এখন যাচ্ছি ডালা নেওয়ার জন্য। তো এখানে একটা দোকান থেকে ডালা নিয়ে নিয়েছি, আর তারপরে যেহেতু মন্দিরে ফোন অ্যালাউ করে না তাই এখানে আমরা ফোন জমা দিতে এসেছি। আর আমাদের পুজোটাও খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানটা একটু ঘুরে দেখব। তারপরে ওখানে কিছুক্ষণ ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে তারপর যে দিকটায় কিছু জিনিসপত্র বিক্রি হয়, এখানে যেমন শাঁখাপলা, ঠাকুরের মূর্তি, পিকচার, খাবার জিনিস অনেক কিছুই বিক্রি হচ্ছিল, ওখানে আমরা একটু ঘুরলাম। আর তারপরে নিয়েছিলাম একটু ঝালমুড়ি, সকাল থেকে কিছু খাইনি তো খুব খিদে পাচ্ছিল, আর ঝালমুড়িটা বেশ টেস্টি ছিল। তো ওখান দিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে গঙ্গার দিকে। আর গঙ্গার দিকে যেতে তো এখানটা রানীমায়ের মন্দিরটা আছে। তারপরে এখন তো বেশ গঙ্গার পাড়টা সুন্দর করে মূর্তি টূর্তি বসানো আছে, অনেকজনের মূর্তি করা আছে আর তাদের নামও লেখা আছে। আর তারপর আমরা গঙ্গার ঘাটে গেলাম, আর ওখান দিয়ে একটুখানি ঘুরে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম আর চলে এসেছিলাম আদ্যাপীঠে, কারণ আমরা এখানেই দুপুরে ভোগ খাবো সেই জন্য। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই মন্দিরগুলো সব বন্ধ হয়ে গেছিলো। আর তারপরে আমরা ভোগের জন্য একটা কেটে নিলাম কুপন, আর লাইনটাও বেশ ভালোই ছিল। আর তারপর চলে এসেছি ভোগ খাওয়ার জন্য। আগে নিচে বসিয়ে খাওয়াতো, এখন চেয়ার টেবিল করে দিয়েছে আর আমরা বসেও পড়েছি ভোগ খাওয়ার জন্য। আর তারপর একে একে সব থালা গ্লাস খাবার পরিবেশন একে একে করছিল। আর খাবারগুলো ঠাকুরের ভোগ তো এমনি খুব সুন্দর খেতে হয়। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমরা বেলুন মঠে, আর বেলুন মঠেও অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর আগেই বলেছিলাম যে সরস্বতী পুজো বলে প্রচণ্ড বেশি ভিড় হয়েছিল। আর এখানে শীতকালে অনেক ফুলের গাছ লাগিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর ওখানেই আমরা অনেকক্ষণ ছিলাম, যেহেতু আর কোথাও যাওয়ার ছিল না, এখান দিয়েই বেরিয়ে যাব আমরা বাড়ির জন্য। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।